লজ্জায় কান্না করতে পারছি না। লগে ফ্রেন্ড বন্ধুরা আছে, ওরা হাসাহাসি করবে কান্না করলে, তাই আমি কান্না করতে পারতেছি না। ওরা ক্রিকেট খেলে, ওরা আমাদের ইমোশন নিয়ে খেলে। দ্যাটস ওয়াই আমরা এবারও আশা করেছি যে সাইফের উপরেই সবকিছু ছেড়ে দেই। 16 রান যেহেতু আমরা দেখতে পারি যে বাংলাদেশ 3 বলে 2 রান দরকার, সেই ম্যাচে হারে, তাহলে 16 রান অনেক বেশি কিছু। নাতিপুতিরাও কি বাংলাদেশের এশিয়া কাপ বা বিশ্বকাপ নিতে দেখবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এখন তো চেহারা দেখে বুঝতেছেন কতটুকু হতাশ। লজ্জায় কান্না করতে পারছি না। লগে ফ্রেন্ড বন্ধুরা আছে, ওরা হাসাহাসি করবে কান্না করলে, তাই আমি কান্না করতে পারতেছি না। মানে ওরা ক্রিকেট খেলে, ওরা আমাদের ইমোশন নিয়ে খেলে। ওরা এটা ক্রিকেট, এটা কোনোভাবে ক্রিকেট বলে না। ওরা ক্রিকেট খেলছে, এটা এত ভালো বল করার পর আমাদের বলাররা প্রতি ম্যাচে ভালো বল করে, আর ব্যাটাররা এগুলো ওপেন যদি এভাবে হয়, ওপেনে ব্যাটসম্যানরা যদি ডাক করে আউট হয়ে যায়, তাহলে কি করার আছে? বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে যদি বলতে চাই, তাহলে আমরা বাঙালি হলো নির্ভরশীল একে অন্যের উপর। সে অনুসারে যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আজকে এর আগের ম্যাচে যেমন সাইফ ভালো খেলছে, দ্যাটস ওয়াই আমরা এবারও আশা করেছি যে সাইফের উপরেই সবকিছু ছেড়ে দেই। এই অনুসারে আমরা মিডল অর্ডারের ব্যাটসম্যানগুলো আর লো অর্ডারের ব্যাটসম্যানগুলোকে ওয়ান ডাউনের পরেই নামানো স্টার্ট করে দিয়েছে। এটা হলো একটা বড় ফল্ট ছিল আজকে বাংলাদেশের টিমের। আর বিভিন্ন যারা ব্যাটসম্যান ছিল, ওরা হলো অনবরত যে এভাবে উঠছে ওভাবেই মারা স্টার্ট করছে। কোন বল কিভাবে দেখে মারতে হয়, এটা কখনো বাংলাদেশে দেখিনি। তারা আসলে ভেবে শুনে খেলে না যে কিভাবে খেলা উচিত। আসলে 136 রান খুব বড় ব্যবধান না, মাত্র 120 বলে 136, মাত্র 16 রানের পার্থক্য। প্রতি বলে সিঙ্গেল নিয়ে খেললেও, ডাবল মেরে খেললেও 120 রান একদম নট আ বিগ ডিল। বাট 16 রান যেহেতু আমরা দেখতে পারি যে বাংলাদেশ 3 বলে 2 রান দরকার, সেই ম্যাচে হারে, তাহলে 16 রান অনেক বেশি কিছু। আসলে আমি যখন বাংলাদেশ ফিল্ডিংটা করছিল ফার্স্ট টাইম, তো ব্যাটিংয়ে যাওয়ার আগে আমি অন্তত আশা করছিলাম যে আজকের ম্যাচটা আমরা জিতবো, এবং আমরা সবাই মোটামুটি আশাবাদী ছিলাম, কারণ টার্গেটটা খুবই বলতে গেলে কমই ছিল। তারপরেও বরাবরের মতো আমাদেরকে হতাশই করেছে। ছোটবেলা থেকে দেখে আসছি, এভাবে হতাশই হয়েছি। তবে এবার একটু ভিন্ন ছিল, যে এবার আমরা আশা করছি যে আমরা ম্যাচটা জিতবো। কিন্তু এখন তো এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের ছেলে সন্তান বা নাতিপুতিরাও কি বাংলাদেশের এশিয়া কাপ বা বিশ্বকাপ নিতে দেখবে কিনা আমার সন্দেহ হচ্ছে।